মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় করেছে আজকে যে শিক্ষকরা রয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা, শিক্ষক কর্মচারীরা। আজ দুপুরে প্রায় 4টার দিকে তাদের এই যাত্রা শুরু হয় এবং তারপরই আমরা লক্ষ্য করতে পেরেছি ঠিক হাইকোর্টের সামনের যেই মাজার প্রাঙ্গণটি রয়েছে, অর্থাৎ মাজার গেটের ঠিক সামনেই কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু থামিয়ে দেয় পুলিশ। অর্থাৎ পুলিশের ব্যাপক ব্যারিকেডের মুখে কিন্তু আসলে যারা শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু থেমে যেতে হয়। এর আগে গত বেশ কিছুদিন ধরেই 3 দফা দাবিতে তারা তাদের যে এখানকার অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা পালন করে শহীদ মিনারে। আজ সারা দেশের যে শিক্ষক রয়েছে তাদের সকলের নেতৃত্বে তারা আজ রাজপথে নামে এবং রাজপথে নামার পর আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে শিক্ষকদের যে কর্মসূচি ছিল, অর্থাৎ লং মার্চ টু। ভাই এটা কি? আরে ভাই যাওয়ার জায়গা না, মানুষের যাবে কি? এটা কি যাওয়ার জায়গা? যাবে তো, বিকল্প ব্যবস্থা নেই। মূল যে বেতন রয়েছে, অর্থাৎ শিক্ষকদের মূল বেতন 20% বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষক কর্মচারীদের যে চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা, এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% করা দাবি নিয়ে দর কষাকষির সুযোগ নেই, এমনটি কিন্তু মূলত জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, দুঃখিত, এমপিওভুক্ত জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি যিনি রয়েছেন উনি। তো তারপরে এই মূলত 3 দফা দাবি নিয়েই বেশ কিছুদিন ধরেই তারা শহীদ মিনারে তাদের যেই আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি চালাচ্ছিলেন। আজকে সেই আন্দোলন কর্মসূচির যখন সকালে তাদেরকে সরকার আশ্বাস দেয়, অর্থাৎ যে তাদের দাবি মেনে নেওয়া হবে, সেই আশ্বাস পেয়ে কিন্তু মূলত তারা তাদের যে রাজপথ, সেই রাজপথ ছেড়ে দেয় এবং মার্চ টু সচিবালয়ে যে কর্মসূচিটি ছিল সেটি সাময়িক সময়ের জন্য তারা স্থগিত রাখে। কিন্তু যখন আবারও খবর পায়, অর্থাৎ খবর পায় যে তাদের যে মার্চ টু সচিবালয় কর্মসূচি যখন তারা স্থগিত রাখে, তখন তারা আবারও খবর পায় যে তারা কোন ধরনের তাদের যেই প্রজ্ঞাপন এবং তাদের যেই দাবি দাবা সেটি মানা হবে না। ঠিক তখনই কিন্তু আবারও তারা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করে। সেখানে কিন্তু লক্ষ্য করতে পেরেছি ঠিক হাইকোর্টের সামনে আসলেই কিন্তু মূলত তাদেরকে আটকে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারা কিন্তু রাজধানীর যে হাইকোর্ট প্রাঙ্গণের সামনের যে মূল সড়কটি রয়েছে, সেই সড়কে পুলিশের ব্যারিকেডের অপর পাশে অবস্থান করছে এবং তাদের যেই দাবি দাবা যেগুলো রয়েছে সেগুলো সরকারকে জানাচ্ছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, 20% মূলত বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়। এই মুহূর্তে রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণের সামনে এবং শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা এখানে বিভিন্ন ধরনের যেই তাদের স্লোগান, সেই স্লোগান এবং তাদের বক্তব্য প্রদান করছে। রমনা বিভাগের ডিসি যিনি রয়েছেন তিনিও সকালবেলায় এসে তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তাদের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা রয়েছেন তারা সরকারের উপর মহলের সাথে কথা বলছে, খুব অল্প সময়ের মাঝে হয়তো বা কোনো না কোনো সমাধানের তারা যাবেন। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় যেটি আমাদেরকে জানিয়েছেন, আজকে রাতে তারা আর এখানে অবস্থান করবেন না, বরং তারা এখান থেকে শহীদ মিনারে আবারও ফিরে যাবে এমনটি জানিয়েছেন এবং তারা আগামীকালের বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচিগুলো কিন্তু জানানো হবে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক হাইকোর্ট প্রাঙ্গণ যেটি রয়েছে সেটির সামনে পুলিশের ব্যারিকেডের সামনে এখনও কিন্তু অবস্থান করছে এমপিওভুক্ত শিক্ষকরা। 3 দফা দাবিতে তাদের যেই কর্মসূচি শহীদ মিনারে এতদিন ছিল, সেই কর্মসূচি এই মুহূর্তে
তারা হাইকোর্ট প্রাঙ্গণে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি হাতে নিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছি ঠিক সেই জায়গা থেকে এবং দেখানোর চেষ্টা করছি সর্বশেষ দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি এখনো রাত 8টা ছুঁই ছুঁই, এখনো কিন্তু রাজধানীর যেই হাইকোর্ট প্রাঙ্গণটি রয়েছে তার ঠিক সামনে এখনো অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষার্থীরা। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আজ আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি এখানকার যেই সর্বশেষ পরিস্থিতি এবং পুলিশি বাধার মুখে তাদের আজকের যে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটি কিন্তু পণ্ড হয়েছে। আর পরপরই ঠিক পুলিশের ব্যারিকেডের এক পাশেই তারা এখানে অবস্থান করছে। এর আগে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া থেকে শুরু করে 3 দফা দাবি নিয়ে রাজধানীর শহীদ মিনারে আন্দোলন করছিল শিক্ষকেরা। সেখানে বেশ কয়েকবার পুলিশের হামলার অভিযোগও আমরা পেয়েছি এবং পুলিশ হামলা করেছে। এই মুহূর্তেও তারা এখনো অবস্থান করছে সেই হাইকোর্ট প্রাঙ্গণে। ভাই, এই যে কি আসছো, আপনার দেখাচ্ছি।